হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আর খুশির খবরটা হলো যে বরকি আজকে আসছে বাড়িতে ফাইনালি। আর এই দেখো ঠাকুমাদের একটা ছাগল ছানা হয়েছে দুটো, আমি ছাগল ছানা দুটো নিয়ে এসে ভিডিও করছিলাম। তারপর তাড়াতাড়ি করে রান্না করবো বলে আনাজ টানাজ সব করছিলাম, আমি আলু পেঁয়াজ এইসবই করছিলাম। আর এদিকে আমার বর মাছ ভেজে দিচ্ছে। আর হ্যাঁ, আজকের না কালকে আমার বর এসেছে আমাদের বাড়িতে। ও হচ্ছে বরকিকে হসপিটালে দেখতে গেছিলো, ওখান থেকে টানাই আমাদের বাড়িতে চলে এসেছে। আর আজকের আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, আর আমরা ওই জন্য গাঁদা ফুল নিয়ে এসে ভালো করে ঘরটাকে সাজিয়েছি। তোমরা ফুল ভিডিওটা দেখো, দেখতে পাবে সব ভিডিও। আজকে আমি রান্না করেছি মাছের ঝাল আর ওলকপি আলু ভাজা। ওলকপি তোমরা কেউ যদি খেয়ে থাকো তো অবশ্যই কমেন্টে বলবে। আমি প্রথমবার ওলকপি ভাজা খেয়েছি, একটা ঠাম্মা আমাকে বলেছিল যে ওলকপি ভাজা খুব সুন্দর লাগে, ওই জন্য। আর এই কিউট বেবিটা দেখো, এটা হচ্ছে আমার একটা বান্ধবীর মেয়ে। আমি তো রোজ ওদের বাড়িতে যাই এই পুচকুটাকে নিতে, অনেক মজা করি ওর সাথে। আর বরকিদের আসতে রাত হবে, ওই জন্য আমরা সন্ধ্যেবেলায় এইসব ফুল দিয়ে সব সাজাচ্ছিলাম ঘরটাকে। আর দেখো কত সুন্দর সাজিয়েছি আমরা ঘরটাকে, একদম দারুণ। আর আমাদের শোনার জন্য বরকির শ্বশুর যে জিনিসটা দিয়েছিল ওটা খাটে পাতা। এতক্ষণ অপেক্ষা করার পর এক্ষুনি বাবা ফোন করেছিল, ওরা এসে গেছে। তো টাটা। তো দেখো বাবা ফোন করলো, বললো যে এসে গেছি, আর আমরাও চলে এসেছি। প্রথমে আমরা চা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, তারপর আবার বাবাকে ফোন করি, বললো যে স্কুল মাঠে যেতে, ওই জন্য স্কুল মাঠে এসেছি। আর দেখো ফাইনালি চলে এসেছি। এরা কতটা আনন্দ হচ্ছে তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। আর পুচকু বেবিটাকে দেখে তো আমরা অনেক অনেক খুশি হয়েছি। তারপরে আজকে আমাবস্যা, মা বললো পুচকু বেবিটাকে তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলে যায়, আমরা টুকটুক করে যাচ্ছি, কারণ বরকি তো আসতে পারবে না, ও আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। আর ও প্রচুর কান্না করছে, কাকিকে দিয়েছি, কাকিও কান্না থামাতে পারছে না, এত কান্না করছে।